আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। মুহাব্বতে ফাতে আলাম, বিশ্ব বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মুহাব্বত করো। কথা বলেন, নবীকে তুমি কি করো? মুহাব্বত। ইয়াকিন, বিশ্বাস, ঈমান, আমল আর নবীর মুহাব্বত। আল্লামা ইকবাল বলেন তিনটা যখন একসাথে হয়ে যায়, জিহাদে জিন্দেগি মে ইয়ে হে মর্দু কে শামসিরে, যুদ্ধের ময়দানে এটা হলো একজন মুসলমানের তরবারি। একজন মুসলমানের তরবারি হলো আল্লাহর প্রতি কি? ঈমান। যুদ্ধের ময়দানে আপনি লড়াই করছেন, যদি বন্দুকের গুলি শেষ হয়ে যায় তাহলে সেই বন্দুকের গুলি কি হয়ে যাবে? লাঠি হয়ে যাবে। বন্দুকটা লাঠি হয়ে যাবে। গুলি শেষ হয়েছে, এখন বন্দুক কি হবে? লাঠি হয়ে যাবে। কাজে সেই লাঠি দিয়ে আপনি কতটুকু আগাতে পারবেন? কাজে আল্লাহর শক্তি আপনার প্রয়োজন আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? অতএব একই মাহকাম আমাল পায়াম, যদি আল্লাহর উপরে প্রবল বিশ্বাস থাকে আর জীবনে যদি আমল ঠিক থাকে, নবীর মহব্বত যদি ঠিক থাকে, তাহলে সুরমা নদী কেন আটলান্টিকের উপরে জায়নামাজ বিছাইয়া পার হওয়া যাবে। জগতের মধ্যে এই পৃথিবীতে ওই সমস্ত নবীর প্রেমিকদের জন্য কখনো নদী পার হওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে যেমন মাঝখানে রাস্তা হয়ে গেছে, ঈমানদার নবীর প্রেমিক যারা তাদের জন্য রাস্তার প্রয়োজন নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, 300 জন ঘোড়সওয়ার নিয়ে, 300 জন যোদ্ধা নিয়ে তিনি রওনা করলেন সিরিয়ার দামেস্কে। সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। 300 জন ঘোড়সওয়ারকে নিয়ে ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করতে পারে এমন সাহাবীদের সাথে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ভাইরা আমার, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার বয়স হয়েছিল 235 বছর। যিনি ওই বয়সেও ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে তিনি যুদ্ধের ময়দানে যাবেন রওনা করেছেন। মদিনা মুনাওয়ারা থেকে সেই সিরিয়া দামেস্কের কাছে গিয়ে যখন তিনি পৌঁছলেন, দামেস্কের পাশে যে নদীটা, সেই নদীটার নাম হলো তাইগ্রিস নদী। এটা হচ্ছে একটা খরস্রোতা নদী। এই নদী সরাসরি পার হওয়া যায় না। এটা এত গভীর একটা নদী যে নদীতে কোনোদিন নাক বরাবর কেউ পার হতে পারে নাই। সব সময় এর ভিতরে স্রোত, প্রবল প্রবাহ এর মধ্যে বিদ্যমান। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার 300 জন ঘোড়সওয়ারি নিয়ে রওনা হয়ে যখন তাইগ্রিসের পাশে গেলেন, দামেস্কের উল্টা পাশে তাইগ্রিসের এই প্রান্তে যখন তিনি পৌঁছলেন, তিনি যাওয়ার আগে সেখানে দেখতে পেলেন অবাক কাণ্ড। পারাপারের যে সেতু, পারাপারের যে পুলটা, সেটা পুরা ভেঙে ফেলা হয়েছে যাতে মুসলমান দামেস্কের মধ্যে প্রবেশ করতে না পারে। এত দূর পথ অতিক্রম করে সাহাবায়ে কেরামের এক দল নিয়ে 300 জন ঘোড়সওয়ার নিয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন তাইগ্রিসের পাশে। শুধু নদীটা পাড়ি দিলেই দামেস্কে তিনি উঠবেন, মুসলমানদেরকে তিনি সাহায্য করতে পারবেন সৈন্য দিয়ে। কিন্তু এখন প্রতিপক্ষ যারা, অমুসলিম যারা, তারা সেখানে পুরোপুরি একেবারে পারাপারের সেতু সব ভেঙে ফেলেছে। এই অবস্থায় হযরতে আমর ইবনে আস তার কাছে তার সাথীরা প্রশ্ন করছে যে আমর, এখন আমরা কি ফিরে যাব? হযরতে আমর ইবনে আস বললেন, না, ফিরে যাওয়ার প্রশ্নই নয়। মুসলমান কোনদিন কোন যুদ্ধের ময়দানে যদি কাউকে ধরার জন্য যায়, সত্যকে প্রচার করতে যায়, সেখানে কোনদিন ফিরে না। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने है सामने, सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান কোনদিন পিছু হাঁটতে জানি না। আমরা যেদিকে আগাই বিজয়ের কেতন উড়ানো ছাড়া, বিজয়ের ফ্ল্যাগ উড়ানো ছাড়া, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা না উড়ানো পর্যন্ত আমরা কখনো ফিরি না। আমরা সে জাতি। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने हैं सामने, सरनगो करने वाले नहीं। সাথীরা জিজ্ঞাসা করলেন, রে আমার, এই মুহূর্তে আমরা কি করব? পারাপারের নদীর উপরে সেতু ভেঙে ফেলেছে, অতএব আমরা পার হব কি করে? চলো ফেরত যাই।
হযরত আমর ইবনে আস বলছেন, না, ফেরতের তো প্রশ্নই হয় না। তোমরা আমাকে একটু সুযোগ দিলে আমি একটু চক্ষু বন্ধ করব। চক্ষু বন্ধ করলে আমার মদিনার নবীর সাথে নেটওয়ার্ক হয়ে যাবে। আমি আমার নবীকে জিজ্ঞাসা না করে আমি কোনো সিদ্ধান্ত নেব না। বলো সুবহানাল্লাহ। এখন তো আপনার কাছে সেলুলার ফোন, কি বলেন, ঠিক কিনা? সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি কথা বলতে পারেন। সম্মানিত সুধী, যেদিন এটা ছিল না, সেদিন এর থেকে আরো মডার্ন, আরো আধুনিক ছিল সাহাবায়ে কিরামের যোগাযোগ। বলো সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বতের সাথে জীবন উৎসর্গ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন মিম্বারে দাঁড়িয়ে, তখন তিনি খুতবার মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রে সেনাপ্রধান, তুমি তোমার সৈন্যদের দিয়ে পাহাড়ের পথ ধরো। নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা হযরত ওমরকে ঘিরে ধরে প্রশ্ন করা শুরু করলো, ওমর, আজকের মসজিদের মধ্যে কোন সেনাপ্রধান নামাজ পড়তে আসেন নাই। আজকের এখানে এই মসজিদের ভেতরে কোন পাহাড় নাই, আপনি কাদেরকে বললেন সেনাপ্রধান, এবং কাদেরকে আপনি সৈন্য বলে আখ্যায়িত করে বললেন পাহাড়ের পথ ধরো? আপনি কি বললেন খুতবার মধ্যে? আগে পরে মিল নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম তখন আমার নজর পড়লো ওই এক নজরে ১৫০০ কিলোমিটার দূরে সেই ইরানের নাহাবন্দ এলাকায় আমার সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছে। আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়েছি। এখান থেকে আমি কি দিয়েছি? কমান্ড দিয়েছি। আকায়েদে নসবী আপনি খুলে দেখুন। আকায়েদে নসবী, আজকের যারা বলে যে আমি টাইটেল পাস করেছি, ফাজিল পাস করা ছাড়া এই ডিগ্রি মাঝখানে বিএ ডিগ্রি না নিয়ে কেউ কি এমএ পাস করতে পারে? তো কাজেই মাদ্রাসা লাইনে টাইটেল পাস করতে গেলে তাকে ফাজিলে পড়তে হবে। আর ফাজিলে আকায়েদে নসবী নামে একখানা কিতাব, সেই কিতাবের মধ্যে আকীদা ঠিক করার জন্য, মগজটাকে ধলাই করে সোজা করার জন্য, যাতে সে বিভ্রান্ত না হয়, সেখানে ঘটনা নিয়ে আসা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দাঁড়ালাম খুতবা দিতে, তখন খুতবার মাঝখানে আমার নজর পড়লো ১৫০০ কিলোমিটার দূরে। ১৫০০ কিলোমিটার দূরে আমি দেখতে পেয়ে আমি আমার সৈন্যদেরকে তখন এখান থেকে কমান্ড দিলাম। সেনাপ্রধানকে বললাম, রে সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, তোমার সৈন্যরা ওই সমস্ত প্রতিপক্ষের হাত থেকে বেঁচে যাবে। বলো সুবহানাল্লাহ। ঠিক তাই, তারা অপেক্ষা করা শুরু করলেন। ওই সৈন্যরা ফিরলে আমরা জিজ্ঞেস করবো আসলে ঘটনা কতটুকু সত্য। সেনা প্রধান তার সৈন্যদের নিয়ে যখন ফিরলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা যখন নাহাবান এলাকা অতিক্রম করছেন তখন কোন বিপদের সম্মুখীন হয়েছেন কিনা? তখন তারা বললেন যে হ্যাঁ, মারাত্মক প্রতিপক্ষ শত্রুর আমরা মোকাবেলায় পড়ে গেছিলাম, শত্রুর ধাওয়ার সামনে আমরা পড়ে গেছিলাম। ওই সময় হযরত ওমর মদিনা থেকে কমান্ড দিয়ে আমাদেরকে পথ দেখাই দিয়েছে। বাইরে আমার মদিনা মুনাওয়ারা থেকে পথ দেখানোর ক্ষমতা নবীর মহব্বতে যারা জীবন উৎসর্গ করেছে তাদের জন্য। আমার রাসূল বলেন, এ তো উমরের ঘটনা। জগতের মধ্যে আমার নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন মাকামি হাদা। আল্লাহর নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি চোখে দেখতে পাই। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, ওয়াল্লাহি ইন্নী লারাকুম মিন যাহরি, খোদার কসম করে বলছি, আমি যখন যেমন সামনে দেখি আমি পিছনেও তেমন দেখি, আমি রাসূল ডানেও তেমন দেখি, আমি রাসূল বামেও তেমন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন চক্ষু দিয়েছেন যেই চোখের পাওয়ার অনেক বড়, এখান থেকে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম কি দেখতে পাই। সম্মানিত সুধী, একটি বিষয়ের উপরে ইনশাআল্লাহ নামাজের পরে, মাগরিবের নামাজ আদায়ের পরে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাটুকু করব ইনশাআল্লাহ। আপনারা সম্মানিত সুধী, যে কথাটির উপরে আমরা আলোচনা শুনছিলাম সেটা হলো যে সাহাবায়ে কিরামের এক দল, তারা সিরিয়ায় গিয়েছিলেন ইসলামের মুসলমানদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, কিন্তু
দামেস্কের পাশে যে টাইগ্রিস নদী, এই টাইগ্রিস নদীটা এত খরস্রোতা নদী, পারাপারের সেতু এটা ভেঙে ফেলেছিল অমুসলিমরা, যাতে মুসলমানরা সেখানে প্রবেশ করতে না পারে। জগতের মধ্যে মুসলমানদের প্রবেশ বাধা দেওয়ার জন্য পৃথিবীতে কেউ কম করেনি। এই পৃথিবীতে একদল মুসলমান কালেমা নিয়ে এগিয়ে যাবে, সারা পৃথিবীর অমুসলিমদের কাছেও তারা কালেমার দাওয়াত পৌঁছাবে, এটাই তো দায়িত্ব। আচ্ছা, আমরা সহজ কোথায়, যারা মসজিদে এসেছি তাদের কাছে আমরা কলেমার দাওয়াত পৌঁছাই, অথচ এদের সবার কাছে তো কলেমা আছে। কিন্তু আমরা গোটা ইতিহাস যদি খুঁজে দেখি, আমরা দেখতে পাবো যত নবী এবং রসুল এসেছেন তাদের দাওয়াতের জায়গা ছিল খুব ভয়ঙ্কর জায়গা, যেখানে যাবার পরে ফিরে আসবেন বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন